বড় জ্যাঠাই কি বললো? তুমি আমার মা নাও? তুমি তো আমার মা। তাহলে বড় জ্যাঠাই কেন বললো এরকম? এতটুকু একটা শিশু, ওর এই সহজ প্রশ্নে আমি সহজ উত্তর দিতে পারছি না কেন সৌরভ বাবু? কি বলবো ওকে আমি? এই দিনটার ভয়ে আমার বুক কাঁপছিল। মেয়েটার চোখের দিকে তাকে আমি কথা বলতে পারছি না। কি বলবো আমি ওকে? কেন এই পাপের মধ্যে জড়ালেন আমাকে? ইচ্ছেকে কি বলবো আমি? ও যে ওর মাকে বড্ড বিশ্বাস করে। ইচ্ছে, তুমি মাকে কিচ্ছু জিজ্ঞেস করো না কেমন? মায়ের কাছে কোনো উত্তর নেই, মা কিচ্ছু বলতে পারবে না। কি বলবে মা? মা কি বলবে? আপনি প্লিজ একটু শান্ত হন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি দেখছি কি করা যায়। আমাকে একটু ভাবতে দিন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি দেখছি। কই আমার লিস্ট মাইনে সব রান্না বান্না হয়েছে তো নাকি? হ্যাঁ ওই বংশী, হ্যাঁ তুই এখানে কি করস? হ্যাঁ তুই কি আজকে খাওয়ানোর সব ব্যবস্থা করবি নাকি? হ্যাঁ আরে বৌমারা গেল কোথায়? হ্যাঁ কি আশ্চর্য, বৌমারা খাওয়ার টেবিলে নাই। এই শোন, হ্যাঁ আমার মাছের ডিমের বড়া। হ্যাঁ বাবু ভালো করে হয়েছে না হয় না? আরে কষ্ট করে কত ততলাবি না, হয়েছে কি হয় নাই? হ্যাঁ হয় নাই? না 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 না, আমি বড় বৌমা লোকের হেস্ত রস্ত করুম। আরে আমার এত স্বাদের মাছের ডিমের বড়া, এইটা আমরা খাইতে দিব না বৌমা? হ্যাঁ বাবু এই তুই কোনো কথা কবি না, আমি বড় বৌমা লোকের কথা বলবো। তুই কে সুগার? বড় বৌমা বাবু শোনেন, বড় বৌমা বাবু শোনেন। ও বড় বৌমা, কি আশ্চর্য, আমার খাওয়ান দাওয়ান বন্ধ করার একটা বন্দোবস্ত করছে। আরে গেলা কই সব? ও বড় বৌমা, এই যে বড় খোকা এদিকে আয়। বড় বৌমা কই? হ্যাঁ আরে আজকে তোর মাছের ডিমের বড়া ভাজনের কথা ছিল, আমি খামু। আরে কত স্বাদ করে রাখছি, তো গেল কইছে? বাড়িতে একটা রাঘব বল ঘুরে বেড়াচ্ছে, তুমি কিনা মাছের ডিমের বড়া নিয়ে বাড়ি মাথায় করছো। রাঘব বল ঘুরে বাড়িতেছে? কি কষ্ট তুই বুঝি না। বুঝো না? না দেখো ছবিটা ভালো করে দেখো। আরে কিসের ছবির মানেটা কি? প্রমাণ। হ্যাঁ এই ছবিটাই প্রমাণ করে দেবে যে এতদিন ধরে আমি যেটা বলে আসছিলাম সেটাই ঠিক। এই যে মেয়েটা আছে না, এই হচ্ছে আসল ইচ্ছের মা। আর উপরে যে মেয়েটা আছে ওটা ইচ্ছের মা না, ওকে সাজানো হয়েছে। তোমার ছোট ছেলে সবাইকে মিথ্যে কথা বলেছে, ঠকিয়েছে। আমার তো ভাবতে লজ্জা হচ্ছে, বাড়ির ছোট ছেলে হয়ে এরকম একটা নোংরা কাজ করলো কি করে? খারাপ খারাপ, কি আজে বাজে কথা কইতেছিস তুই? হ্যাঁ এখন আমরা একটা ছবি আমার দেখাইয়া কি সব উল্টা পাল্টা কাম করছ আমি বুঝতে পারি। আমি উল্টো বলে বলছি? বাবা, দাদার কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। হ্যাঁ আমিও কয়েকদিন ধরে ওদের আচার আচরণটা লক্ষ্য করছিলাম। বাবা আমারও একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু আমি নিজেকেই বিশ্বাস করতে পারিনি। আসলে আমি তো এবারই ঘর জামাই, দুম করে আগ বাড়িয়ে কিছু বলাটা, যাই হোক সবার কাছে এখন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে, ভালো কথা। কথা একটু ছবিটা দেখতে পারি? ওমা, এ তো অন্য একটা মেয়ে। এই মেয়েটা নয় তো?
কিরে কার ছবি? এই ছবি করতে গেলে দেখ 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 দেখো। এ বাবা, এটা তো এই মেয়েটা নয়। হ্যাঁ, এটা কে? ডাক ডাক, বাড়ির সবাইকে ডাক, ডেকে দেখা। এতদিন আমি বলে তো বলতিস আমি নাকি উল্টো পাল্টা বলি, এবার ডেকে দেখা। বাবা, বাবা আমাদের বাড়িতে তো কালী পুজো হয়, এসব অনাচার আমাদের বাড়িতে সহ্য হবে না। তারপর আমি যা দেখেছি ভাই আর ওই মেয়েটা ছি 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 ছি, আমি সব কথা মুখেও আনতে পারবো না। তোমার ছোট ছেলে কোথায়? ডাকো তাকে। এবার কি উত্তর দেবে সে? এটা তোর মা, তোর মায়ের ছবি। এটাকে কেন গল্প বলা হচ্ছে আমি জানতে পারি কি? সুহানির জীবনে যা যা ঘটেছে সেটা ওকে সহ্য করতে হয়েছে, অন্তত সেইটুকু সম্মান। এটা তোর আসল মা, আর এটা নকল। না না না, এ বাড়ির কোনো অসম্মান আমি সহ্য করব না। কেন এসব করলো ওরা? কেন এই জঘন্য খেলাটা? ছি, কি নোংরামো হচ্ছে এই বাড়িতে। সৌরিশিবা কতটা সত্যি কথা বলছে। শান্ত থাকবো, এরপরেও আপনি আমাকে এই কথা বলছেন? বাড়ির লোকেদের সামনে, ইচ্ছের সামনে আমি যা ছোট হবার হলাম তো আপনাকে আমি বলিনি? বারবার বলেছিলাম যা যা হয়েছে বাড়ির লোকদের সবটা জানান, কিন্তু আপনি আর কি জানানোর বাকি আছে তোমার সুহানি? ও না, সুহানি নয় তো। কি নাম তোমার? কেন ঠকালে তুমি এভাবে? চুপ করে আছো। তুমি জানো বিশ্বাস ভাঙলে কেমন লাগে? তুমি জানো এ বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে বিশ্বাস করেছিল, প্রত্যেকে। বাবা মা তোমার উপর ভরসা করা শুরু করেছিলেন, নিশ্চিন্ত হয়েছিলেন, ভেবেছিলেন ইচ্ছের মা ফিরে এসেছে, এবার খুব শিগগিরও সুস্থ হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। আমি তোমার পক্ষে কথা বলছিলাম, আর তুমি ছি, এতগুলো মানুষের বিশ্বাসের এই মর্যাদা দিয়েছো তুমি। আর ছোট ঠাকুরপো তুমি, ও না হয় বাইরের লোক, তুমি তো বাড়ির ছেলে। তুমি সবকিছু জেনে শুনে এত বড় একটা মিথ্যে। তুমি পরিবারের সকলকে এভাবে কি করে ঠকালে? কি করে? দোষ করে এভাবে এত সহজে আমি তোমাদের ছাড়া পেতে দেব না। আমি কথা বলবো ওর সঙ্গে। আমি সব জানতে চাই। আর না বড় বৌদি, একটা সামান্য ছবি কিনে তোমরা অনেক অনেক কিছু বলে ফেলেছো। আমাদের মধ্যে এই ভুল বোঝাবুঝি বাড়ি আর কোনো লাভ আছে কি? আমাকে সবার আগে সুহানির সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। আমাদের দুজনকে আলাদা ছেড়ে দিলে ভালো হয়।